যুবকদের জন্য আমরা একটা নীতি ঠিক করছি যে যুবকেরা লেখাপড়া করে আজ মা বাপের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছে, এদেরকে আমরা যে অভিজ্ঞ সেই শিক্ষা এবং সেই ট্রেনিং তাদেরকে দেওয়া হবে এবং তারা যেন যোগ্য হিসাবে বাংলাদেশের সৎ নাগরিক হিসাবে ভালো চাকরি পেতে পারে সেই ব্যবস্থা ইসলামী ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ। কিন্তু সময় দিতে হবে আমাদেরকে। সময় দিবেন তো? এই যে নতুন আমার গভর্নর ঘোষণার পর এখন আর রাত্রে ঘুমানো যায় না, 1টা 2টা 3টা কোন সময় টেলিফোন বাজতেছে। একটা মানুষের বিবেকও তো থাকা উচিত যে রাত্র 12টার পর কিভাবে আমি একজনের ঘুমন্ত অবস্থায় টেলিফোন করি, এতটুকুন কমন সেন্স তো থাকা উচিত, ঠিক কি না বলে? তাহলে আমরা যে পদক্ষেপ নিচ্ছি এগুলিকে ভালো না খারাপ? ভালো না খারাপ? তা আপনাকে সহযোগিতা করবেন, কারণ অন্যায় আচরণকে, অন্যায়কে দেশ মুক্ত করার জন্য, অন্যায় থেকে দেশকে হেফাজত করার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন তৌফিক দেয়। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমি তাদের জন্য দোয়া করি, মাহফিল কমিটির জন্য, এলাকার সমস্ত মুসলিম মিল্লাতের জন্য, যুবকদের জন্য, পর্দানিসীন মা বোন যারা ওয়াজ শুনছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন দেশটাকে হেফাজত করেন, বদনজর থেকে আল্লাহ পাক এই দেশটাকে হেফাজত করেন, এবং যারা শহীদ হলো তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। সামনে যে যুবক এখনো বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা তাওয়িলা দান করুন, দ্বীনের খিদমত করার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।